বিসমিল্লাহির রহমানির রহিম। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হামিন ফারাজান ওয়া মিন কুল্লি দাইকিন মাহরাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তা আমার রাসূলের সাহাবী রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি কোন কি করে আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, বেশি বেশি গুনাহ মাফ চায়, ইস্তিগফার করে, তাটা আল্লাহ তার প্রত্যেক দুশ্চিন্তা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহর কাছে বেশি বেশি ঘন ঘন ক্ষমা চায়, ইস্তিগফার করে, তো সরকার বলতেছে তোমাকে আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সংকট নিরসন করবে। মানুষ যখন বিপদ হবে, বিপদগ্রস্ত হবে, সংকট হবে, পড়ে যাবে, তখন ইস্তিগফারের কারণে আল্লাহ সংকট কি করে দেবে, নিরসন করে দেবে। এটা সরকার বলেছেন। সুবহানাল্লাহ। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন কি হবে, সে কল্পনা করতে পারবো না, এমন হয়ে তাকে আল্লাহ কি করবে, ওয়ারিজকাহু, আল্লাহ তাকে রিজিক দান করবে। সুবহানাল্লাহ। কিসের কারণে? যে ইস্তিগফার করার কারণে। ওয়া লা ইয়াহতাসিব, ইনি কি করতে পারবে না, কল্পনা করতে পারবে না, আল্লাহ কি করবে, তাকে জীবিকা দান করবে। সুবহানাল্লাহ। হামদি। হাজরিন,